মেয়েদেরকেই বলছি, যারা ননদ হয়েছো, ভাইয়ের বউ হয়েছে বা দাদার বউ হয়েছে, তাদেরকে বলছি আপনি ননদ হয়েছেন। যারা ভালো তাদেরকে বলছি না। যারা কুচলমি করেন ননদ হয়ে, পরের সংসার ভাঙার চেষ্টা করেন, আপনাদের কী লাভ? আমি প্রায় লোককে শুনি যে ননদের জন্য সংসার করতে পারছি না। আপনি তো একটা মেয়ে, একজন মেয়ে হয়ে অপরের সংসার ভাঙা কি আপনার রুচিতে বাঁধে? আপনি অপরজনের সংসার ভাঙছেন, আপনার সংসারও কেউ এসে তছনছ করে দিয়ে যাবে, তখন কি করবেন? যেরকম কর্ম করবেন সেরকমই তো ফল পাবেন না। ভাইয়ের বউ কী করলো, কী পড়লো না পড়লো, সংসারে কীরকম চললো, আপনি এসে চুলামি করেন বাপের বাড়িতে গিয়ে মার সঙ্গে বাবার সঙ্গে, আর ভাইকে তুলোধনা দেন, চুলকনি করেন বউ কী করলো না করলো। আপনাদের কি রুচিতে বাঁধে গেল? যারা এইসব কাজ করেন ননদ হয়ে, তারা কী ধরনের মেয়ে? আজকরার দিনের মেয়েরা কি মেয়ে হয়ে কি এরকম এই সভ্যতার মেয়ে হয়ে কি এগুলো রুচিতে বাঁধে আপনাদের? এখন তো মোবাইলের সময়, মোবাইল দেখুন, নিজের বাচ্চাকে পড়ান, নিজের সংসার সামলান, অন্য সংসারে ঢুকে আপনারা এরকম কেন করেন? রায় ভাগিনী ননদিনীর ট্যাগটা সরান, ভালো ননদ হয়ে থাকুন। কারণ সংসার এইভাবে ভাঙবেন না। সংসারটা তাকে করতে দিন। সে একজন বাইরের মেয়ে এসে যখন ভাবছে আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার বরকে নিয়ে সুখে সংসার করব, তা ভালো হয়ে থাকতে দিন না, সংসার করতে দিন না। রায়বাঘিনী ননদিনীর মতো কেন না আচরণ করেন? আগে করার দিন চলে গেছে, এখন সেই সময় আর নেই। তাই বলবো, একটু নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ুন, অন্যদের জীবনে ঢোকার কোনো প্রয়োজন নেই। তাই না? ঠিক বললাম তো?